বানের পানির তোড়ে বিছানা আসবাব ভেসে যাওয়ার পর যা আছে সেটুকু রক্ষার আপ্রাণ চেষ্টা মৌসুমী মারুফাদের। ফুলছড়ির গাবগাছি চরের মতো এমন দৃশ্য নতুন নয় গাইবান্ধার চর দ্বীপচরবাসীর কাছে। নদ নদীর পানি বিপদসীমায় উঠলেই প্রতি বর্ষায় উজানের ঢল ধুয়ে মুছে নিয়ে যায় ভাটির এ জনপদের মানুষের সারা বছরের আয় রোজগার। লাভ ক্ষতির অঙ্কে ফলাফল শূন্য হলেও দুঃখ দুর্দশাকে নিয়তি মনে করেই জীবন চলে এখানে। সব বানিয়ে ধুয়ে নিয়ে যায়, গরু বাছুর কোন ভিটে নিয়ে যায়, মাঝে বেদা থাকি। আমরা আবার সুবাদ করছি, রাখতে পারি নাই, বন্যা এসে সব ধুয়ে মুছে গেছে। আমরা খুব কষ্টের পর আছি। খাওয়া দাওয়া শোক পাখি অসুবিধা যা রোজগার করে সব এই বন্যা আলি সব ক্ষয়ক্ষতি হয়, সবই শেষ। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাঠ ক্ষয়িত হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। উত্তরের জেলা গাইবান্ধা সহ দেশের প্রায় 10% চরভূমিতে আবাদ হয় 9,11,000 একর জমিতে, যেখানে ফসলের আবাদ আর গবাদি পশু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন চরাঞ্চলের প্রায় 70 লাখ মানুষ। প্রায় 36 লাখ একর বালুচরের পুরোটাই আবাদযোগ্য করা হলে প্রাণিসম্পদ বাদে শুধু এসব জমি থেকে দেশের অর্থনীতিতে যোগ হতে পারে প্রায় 5 লাখ কোটি টাকা। কিন্তু এসব চরাঞ্চল নিয়ে তেমন কোনো ভাবনা নেই। গবেষকরা বলছেন হাওর বা পার্বত্য অঞ্চলের মতো চরের জন্য আলাদা পরিকল্পনা দরকার এখন। চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা বাংলাদেশের চরের জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান। পল্লী উন্নয়ন সমবায় বিভাগ চেষ্টা করছে এই সেন্টারকে কিভাবে ইনস্টিটিউটে পরিণত করা যায়, অথবা এই সেন্টারকে আরেকটু প্রাতিষ্ঠানিকীকরণ করা যায়। যদি একটা চর উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষ আমরা যাই বলি না কেন সেটি গঠিত হয়, তাহলে অন্তত চরের মানুষগুলোর জন্য বিশেষভাবে ভাবার কেউ তৈরি হবে। এখানকার স্বাস্থ্য, এখানকার শিক্ষা, এখানকার অর্থনীতি সব কিছুর জন্যই একটা বিশেষ ব্যবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি। বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই ভাবা দরকার, চিন্তা করা দরকার তাদের জন্য আলাদা করে। অর্থনীতি অবস্থাটাও তাই। বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে চরবাসীদের রক্ষা ও চরাঞ্চলকে মূল্যবান সম্পদে রূপান্তরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি? যে অঞ্চলগুলোকে আমরা স্থায়ী বাদ দিতে পারবো না, যেমন আমার ফজলুপুর, ফুলছড়ি, হলদিয়া অনেকগুলো ইউনিয়ন রয়েছে, সেই অঞ্চলগুলোতে আমার করণীয় কি? সেই অঞ্চলগুলো রক্ষার জন্য, এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমি অবশ্যই মনে করি চরকে নিয়ে আলাদা একটা চর উন্নয়ন বোর্ড অথবা চর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা উচিত, যেখানে শুধু চরাঞ্চলের মানুষের জন্য কাজ করা হবে। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে এসব চর দ্বীপচর সহ প্রতি বছর বন্যায় দেশে 11,000 কোটি টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়। নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ গঠন করার মধ্য দিয়ে সারা দেশের চর দ্বীপচরগুলোকে উন্নয়ন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারলে বন্যা ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাকের ক্ষয়ক্ষতি যেমন কমিয়ে আনা সম্ভব, একই সাথে প্রাণী সম্পদ আর ফুল ফল ফসল ফলিয়ে এই চর থেকেই দেশের অর্থনীতিকে আরও বেশি মজবুত করা সম্ভব মনে করেন চর বিশেষজ্ঞরা। ফুলছড়ির চরাঞ্চল থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা।